এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি মহান সৃষ্টিকর্তার কৃপায় খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে তিনটি ব্যবসার আইডিয়া শেয়ার করব, যেগুলো আপনারা গ্রামে থেকে বা মহল্লায়, শহরে বিভিন্ন জায়গা থেকে চাইলে বিজনেস শুরু করতে পারেন। যারা নাকি আমার ছোট উদ্যোক্তা ভাইরা রয়েছেন, তারা চাইলে খুব অল্প পুঁজিতে, ধরেন যে 8-10 হাজার টাকায় এরকম কিছু ব্যবসা শুরু করতে পারেন। এরকম কিছুই তিনটি আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে সুন্দর কিছু ব্যবসার আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আপনাদের সাথে যেই ব্যবসাটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কয়েলের আইডিয়া, অর্থাৎ কয়েলের বিজনেস। আপনারা জানেন যে সামনে গরম আসতে চলেছে, এখন কিন্তু কয়েলের চাহিদা বাড়বে। এখন আপনারা কয়েলের বিজনেস করবেন, তার জন্য ধরুন যে আপনাকে সর্বপ্রথম 8 থেকে 10 হাজার টাকা অ্যাডভান্স অর্থাৎ পুঁজি নিতে হবে, ঠিক আছে? যেটা নিয়ে আপনি চাইলে আপনার জেলা ভিত্তিক পর্যায় থেকে কয়েলগুলো সংগ্রহ করতে পারেন। আপনাকে ভালো মানের যে কয়েলগুলো আছে, মোটামুটি হচ্ছে মশা তাড়াবে বা এগুলো ভালো মানের কয়েল, আপনি চাইলে আপনি জেলা ভিত্তিক কোনো কারখানা থেকে সংগ্রহ করতে পারেন, বা হচ্ছে সেটা না থাকলে আপনাকে চক বাজার গিয়ে সংগ্রহ করতে হবে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে কয়েলগুলো বিক্রি করবেন। দেখুন, আপনি যদি গ্রামে থেকে থাকেন তাহলে ধরেন যে আপনি সাপোজ 10 হাজার টাকা দিয়ে 2 কার্টুন 3 কার্টুন বা 4 কার্টুন যাই হোক কয়েল আনলেন। আনার পর এখন কথা হচ্ছে আপনি সেগুলোকে কিভাবে বিক্রি করবেন, ঠিক আছে? এখন বিক্রির যে সিস্টেম সেটা হচ্ছে প্রথমত আপনি গ্রামে ধরেন যে সাইকেলের মাধ্যমে সাইকেলের পিছনে বেঁধে 1 কার্টুন বা 2 কার্টুন করে কয়েল যদি নিয়ে গ্রামের বিভিন্ন দোকানে যান, সেখানে কিন্তু আপনি চাইলে কয়েলগুলো বিক্রি করতে পারবেন। এখন সিস্টেম হচ্ছে 1 কার্টুন কয়েলে 30 প্যাকেট কয়েল থাকে। তো 1 কার্টুনে 30 প্যাকেট, অর্থাৎ আপনি যদি প্রতি প্যাকেট পাইকারি কেনার পরে প্রতি প্যাকেট যদি 10 টাকা করেও বেনিফিট করতে পারেন, তাহলে হচ্ছে আপনি 2 কার্টুনে 600 টাকা লাভ করতে পারবেন, ঠিক আছে? এই ছিল এক ধরনের বিজনেস। তাছাড়া আপনি চাইলে মহল্লার বিভিন্ন দোকানে দিতে পারেন। এছাড়া আপনি চাইলে বাজারে নির্দিষ্ট কোনো একটা ফাঁকা স্থানে যদি চেয়ার টেবিল নিয়ে বসেও বিজনেস করেন, সেটাও কিন্তু করতে পারবেন। এই ছিল বিষয়। তো আসলে বিভিন্ন বিজনেস রয়েছে আমাদের এই চ্যানেলে, বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলছি, প্রতিনিয়ত আলোচনা করছি। যারা বিজনেস ভালোবাসেন, ব্যবসা করতে চান, আমি নিজেও বিজনেস করি, বিভিন্ন ছোটখাটো ব্যবসা ইনভেস্ট রয়েছে আমার, সেগুলো করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। এখন কথা হচ্ছে যে দ্বিতীয় যে ব্যবসাটির কথা আপনাদেরকে বলবো, এটি হচ্ছে মাস্কের ব্যবসা, অর্থাৎ মুখোশ। হ্যাঁ, তো করোনাকালীন সময়ের পর থেকে কিন্তু বেশিরভাগ মানুষই এখন মাস্ক পরার যে অভ্যাসটা সেটা কিন্তু তাদের মধ্যে রয়ে গিয়েছে। এখন ঠিক সেম ভাবে মাস্ক আপনি পাইকারি কোনো কারখানা থেকে বা চক বাজার থেকে আপনি সংগ্রহ করবেন, সেটা বক্স সিস্টেম থাকে। তো আপনি চাইলে মাস্কটাও কিন্তু ঠিক সেম ভাবে, আপনার যদি মোটর সাইকেল থাকে বা হচ্ছে সাইকেল থাকে, আপনি কিন্তু চাইলে সেগুলো বিভিন্ন বড় বড় মুদির দোকান, যারা ফার্মাসিউটিক্যাল আইটেমস গুলো সেল করে, পাশাপাশি হচ্ছে আপনি ফার্মেসিতেও সরাসরি মাস্ক গুলো দিতে পারেন পাইকারি রেটে। এছাড়া আপনি নির্দিষ্ট কোনো একটা স্থানেও বসে বিক্রি করতে পারেন। এটাও কিন্তু দারুণ একটি আইডিয়া হবে বলে আমি মনে করছি ব্যবসার জন্য। যারা ছোটখাটো উদ্যোক্তা রয়েছেন তারা চাইলে এভাবে আপনাদের ব্যবসাগুলো শুরু করতে পারেন। এটা কিন্তু আপনাকে ভালো একটি বেনিফিট এনে দেবে। এখন তৃতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে আপনাদেরকে আমার নিজের চোখে দেখা, সেটা হচ্ছে সাবানের বিজনেস। কেমন সাবান? ধরেন যে আমরা হাটের দিন বিভিন্ন জায়গায় দেখি না যে অনেকে আনকমন কিছু সাবান বিক্রি করছে, আনকমন যেগুলো বিদেশি সাবান, সেগুলো তারা চক বাজার থেকে কিছু কমে সংগ্রহ করে এবং সেখানে সংগ্রহ করার পর সেই সাবানগুলোর সাথে হচ্ছে তারা বিভিন্ন অফার, বিভিন্ন ছোট সাবান শ্যাম্পু দিয়ে মিক্স করে কি প্যাকেজ বানায়। প্যাকেজ বানিয়ে তারা কি করে, বিভিন্ন হাট বাজারে তারা বিক্রি করে। সাপোজ আপনার গ্রামে হচ্ছে, ধরুন আপনার থানায় কিন্তু অনেকগুলো হাট রয়েছে, এক একটা হাটে কিন্তু হচ্ছে এক এক দিন হাট বসে, ঠিক আছে? আপনি চাইলে সেই হাটগুলোতে নির্দিষ্ট একটি স্পেস নিয়ে বা নির্দিষ্ট একটা টেবিল নিয়ে আপনি চাইলে প্রতিদিন বিভিন্ন হাটে গিয়ে গিয়ে সেই সাবানগুলোকে বিক্রি করতে পারেন। সেগুলো থেকে কিন্তু ভালো একটা প্রফিট অর্জন করা সম্ভব। তো দেখুন, এখন কিছু কথা বলবো যেগুলো
আসলে ব্যবসা করতে গেলে লাজ লজ্জা রাখা যাবে না। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আপনি ব্যবসার মাধ্যমে হালাল রুজি করে খাচ্ছেন, ঠিক আছে। এখানে হচ্ছে লজ্জা পাওয়ার আসলে কিছু নেই, কারণ এটা একটি হালাল ইনকাম, ঠিক আছে। আপনি প্রকাশ্যে হালাল ইনকাম করবেন, আপনি বিজনেস করবেন, অবশ্য সেটা ছোট, সেটা হয়তো বা আপনার বিবেকে বাঁধবে, আপনার সম্মানে বাঁধবে, ঠিক আছে, কিন্তু আসলে না খেয়ে থাকলে এই দুনিয়ায় কেউ কাউকে ভাত দেয় না, ঠিক আছে। আপনারটা আপনাকে অর্জন করতে হবে, আপনারটা আপনাকে অর্জন করে নিতে হবে, ঠিক আছে, তা না হলে কিন্তু হবে না। তো আপনারা চাইলে এই ধরনের ব্যবসাগুলো আস্তে আস্তে শুরু করতে পারেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলে আমরা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর এবং বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে বিভিন্ন তথ্যপাত্র শেয়ার করে থাকি এবং সেগুলো আপনাদের অনেক উপকারে আসবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরো নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে আসবো, বিভিন্ন মার্কেট রিভিউ, বিভিন্ন প্রোডাক্টের দাম, বিভিন্ন আইটেমেটিক ভিডিও নিয়ে আপনাদের সাথে সামনে আসবো। আজকের ভিডিওটি এতটুকুই ছিল, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আপনাকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।